ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্ক যতই তেতো হচ্ছে, ততই ইরাকের সাথে ইরানের বন্ধুত্ব গভীর হচ্ছে। কখনো ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, কখনো আঞ্চলিক সংঘাতে সক্রিয় ভূমিকা, এসব মিলিয়েই প্রতিনিয়তই যেন বন্ধুত্বের পরিচয় দিচ্ছে ইরাক, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে তাই অনেক বিশ্লেষকের চোখে ইরাক শুধু একটি দেশ নয়, বরং ইরানের জন্য এক গুরুত্বপূর্ণ মিত্রের ভূমিকায় দেখা দিচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকে সক্রিয় বিভিন্ন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী একের পর এক হামলা চালাচ্ছে। বিশেষ করে জর্ডান এবং ইরাকের ভেতরে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে কয়েক ডজন হামলার খবর পাওয়া গেছে। একই সঙ্গে উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলেও ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু সীমিত কোনো সামরিক উত্তেজনা নয়, বরং এটি বহুদিনের পুরনো এক ছায়াযুদ্ধের নতুন রূপ। 2003 সালে মার্কিন নেতৃত্বে ইরাকে আগ্রাসনের পর থেকেই দেশটি অনেকটা প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। সেই ধারাবাহিকতাই যেন নতুন করে সামনে চলে এসেছে। বর্তমানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ইরানপন্থী গোষ্ঠীগুলো ইরাকের শিয়া সম্প্রদায় থেকে সদস্য সংগ্রহ করে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এসব গোষ্ঠী তেহরানের কৌশলগত নির্দেশনার সঙ্গেও সমন্বয় রেখে চলছে বলে ধারণা করা হয়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও বসে নেই। বিশ্লেষক এবং আঞ্চলিক গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তাদের মতে তারা বিমান হামলা এবং স্থল অভিযানের মাধ্যমে ইরাকে থাকা ইরানপন্থী গোষ্ঠীগুলোর শক্তি কমিয়ে আনার চেষ্টা করছে। এর ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে উত্তর ইরাকের ইরবিল বিমানবন্দরে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে কয়েকটি ইরান সমর্থিত গোষ্ঠী। একই সময় ইরানের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে জর্ডানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলো কুয়েতের দিকেও একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানা গেছে। শুধু হামলাই নয়, ইউরোপীয় দেশগুলোকেও সতর্কবার্তা দিয়েছে এসব গোষ্ঠী। এক যৌথ বিবৃতিতে তারা বলেছে, ইউরোপ যদি এই সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে ইরাক ও আশেপাশের অঞ্চলে থাকা ইউরোপীয় ঘাঁটি ও বাহিনী হামলার লক্ষ্য হতে পারে। অন্যদিকে ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বসরা প্রদেশ থেকে একটি প্রতিবেশী দেশে ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা নস্যাৎ করা হয়েছে। তারা দুটি ক্ষেপণাস্ত্র এবং একটি মোবাইল লঞ্চিং প্যাড জব্দ করেছে, যেগুলো উৎক্ষেপণের জন্য প্রস্তুত ছিল। এদিকে গোপন পাল্টা হামলার ঘটনাও সামনে আসছে। বাগদাদের দক্ষিণে এবং নাসিরিয়া ও বসরার কাছাকাছি থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটিতে ছোট সুইসাইড ড্রোন হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে অন্তত 15 জন যোদ্ধা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের বেশিরভাগই ইরানপন্থী শক্তিশালী গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহের সদস্য। নিউ ইয়র্ক ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হরাইজন এঙ্গেজের ইরাক বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল লাইট মনে করেন, ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলো এখন নিজেদের অবস্থান আরো শক্তভাবে জানান দিতে চাইছে। বিশেষ করে তারা কিভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে হামলার প্রতিক্রিয়া জানাবে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের আকাশ ও মাটিতে এখন উত্তেজনা স্পষ্ট, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে বারবার উঠে আসছে একটি নাম, ইরাক। অনেকের মতে এই সংঘাতে ইরাক শুধু একটি ভূখণ্ড নয়, বরং এক বন্ধুর জন্য লড়াইয়ের মঞ্চ হয়ে উঠেছে। ইসরায়েলের নতুন দফার হামলায় ইরান হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে আইডিএফ। প্রত্যক্ষদর্শীদের রেফারেন্স ব্যবহার করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, মাটির 100 ফুট নিচে বাংকারে থাকা ইসরায়েলিরাও মারা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ক্রমেই নতুন এক পর্যায়ে পৌঁছাচ্ছে, যেখানে অকুতোভয় ইরানের সাথে সমঝোতায় বসতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, আর তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার মুখে পড়েও ইরান শুধু টিকে থাকেনি, বরং পাল্টা আঘাতের মাধ্যমে যুদ্ধের সমীকরণ পাল্টে দিচ্ছে, এমনটাই মনে করছেন অনেক সামরিক বিশ্লেষক। বিশ্লেষকদের মতে এই অস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে ইরান একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও হামলার পরও ইরানের সামরিক সক্ষমতা ভেঙে পড়েনি, বরং তারা এখন এমন প্রযুক্তি ব্যবহার করছে যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলতে পারে।
ইসরায়েলি শহরগুলোতে দফায় দফায় সাইরেন বাজছে, লাখ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে হচ্ছে। এই পরিস্থিতিকে ইরানের কৌশলগত সাফল্য হিসেবেই দেখছেন অনেক পর্যবেক্ষক। তাদের মতে ইরানের লক্ষ্য শুধু ক্ষতি করা নয়, বরং প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে রাখা এবং প্রতিরক্ষা ব্যবস্থার মজুত ধীরে ধীরে শেষ করে দেয়া। এদিকে যুদ্ধ শুধু ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই। উপসাগরীয় অঞ্চল জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে। কাতার, বাহরাইন এবং সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার সক্রিয় হতে হয়েছে। এমনকি হরমুজ প্রণালীর কাছেও উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরানের হুঁশিয়ারি বিশ্ব জ্বালানি বাজারের জন্য বড় উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে তারা ইরানের হাজার হাজার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে বিশ্লেষকদের একাংশ বলছেন, এত বড় হামলার পরও যদি ইরান ধারাবাহিকভাবে পাল্টা আঘাত চালাতে পারে, তাহলে বোঝা যায় যে তাদের সামরিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়নি, বরং যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ইরান আঞ্চলিক শক্তি হিসেবে নিজের সক্ষমতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান এই সংঘাতকে শুধু সামরিক যুদ্ধ হিসেবে দেখছে না, এটি তাদের জন্য একটি কৌশলগত শক্তি প্রদর্শনের মঞ্চ। একদিকে তারা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে রাখছে, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাবও দেখাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন আর একতরফা বলে মনে করছেন না বিশ্লেষকরা, বরং ক্রমেই এমন ধারণা জোরালো হচ্ছে যুদ্ধের ময়দানে ইরান ধীরে ধীরে সুবিধাজনক অবস্থানে চলে যাচ্ছে। বিশ্লেষকদের মতে যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুনভাবে নির্ধারিত হতে পারে। এবার ভেসে উঠছে ইরানের সমুদ্রের তলদেশে থাকা মিসাইল সিটি। অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে লুকানো মিসাইল সিটি এবার প্রকাশ্যে আসছে বলে জানা গেছে দেশটির গণমাধ্যমের খবরে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পাল্টা জবাব দিতে এবার ভয়ঙ্কর এই মিসাইল সিটিকে সমুদ্রের তলদেশ থেকে উপরে নিয়ে আসছে তেহরান। ট্রাম্প ঘোষণা করেছেন আজই ইরানে ভয়ঙ্কর হামলা চালানো হবে। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী ইতিহাসের অন্যতম সেরা ভয়াবহ হামলা হতে যাচ্ছে ইরানে। তার এই ঘোষণার পরপরই আলোচনায় এসেছে ইরানের সমুদ্র তলদেশে থাকা মিসাইল সিটির প্রকাশ্যে আসার বিষয়টি। সমর বিশেষজ্ঞদের মতে ইরান যদি শেষ আঘাত করার সিদ্ধান্ত নেয়, তবে পরবর্তী যুদ্ধ হবে মাত্র কয়েক ঘন্টার। কারণ মিসাইল সিটির মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে ইরান প্রথমেই ব্যাপক মিসাইল ছুড়তে সক্ষম। অন্যদিকে ইসরায়েল তা প্রতিহত করতে গিয়ে স্টক কমিয়ে ফেললে চূড়ান্ত আঘাত শুরু করবে ইরান। পারস্য উপসাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইরানের শতাধিক মিসাইল সিটি টানেলে 2000 কেজি পর্যন্ত ওয়ারহেডধারী সেজিল ও খাইবার শেকান ব্যালিস্টিক মিসাইল, 1650 কিলোমিটার পাল্লার পাভে ক্রুজ মিসাইল ও স্বচালিত স্পিডবোট রাখা আছে। 5 মিনিটের কম সময়ে একটি ঘাঁটি থেকেই 300-র বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব, যা ইসরায়েলের অ্যারো 3, ডেভিড স্লিং ও থার্ড প্রতিরক্ষা স্তরকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। একটি মাঝারি মানের মিসাইল সিটি থেকে 10 মিনিটে 350 থেকে 400টি মিসাইল ছোড়া যায়। এর মধ্যে 65% ব্যালিস্টিক, 35% ক্রুজ মিসাইল। বিশেষজ্ঞরা ধারণা করছেন ইসরায়েল মিসাইল সিটিতে আঘাত করলে ইরান দিমোনা ও নেভাতিম লক্ষ্য করে হামলা চালাতে পারে, যা ইসরায়েলের দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে। ইরানের নৌবাহিনী সমুদ্রতলের মিসাইল ঘাঁটি রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনে দ্রুত জবাবদানে বেশ কৌশলী। বিশ্লেষকরা বলছেন এখন পর্যন্ত শুধুমাত্র ইরানের পক্ষেই এত গভীর ও গোপন মিসাইল অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। এই মিসাইল সিটি প্রকল্পের মূল উদ্দেশ্য ইসরায়েলের প্রতিরক্ষা বুর্জ ভেদ করা। হাইপারসনিক প্রযুক্তির পাশাপাশি লো অবজারেবল ক্রুজ মিসাইল ব্যবহার করে ইরান ইসরায়েলে হামলা করতে চায়। ইরানের মিসাইল সিটির অবস্থান জানাও ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের পক্ষে প্রায় অসম্ভব। অনেক ক্ষেত্রেই সমুদ্রতল থেকে 30 থেকে 40 মিটার নিচে তৈরি টানেলে এই অস্ত্রভান্ডার রাখা হয়, যা স্যাটেলাইট ইমেজ থেকেও শনাক্ত করা কঠিন।
এছাড়া ইরান সাইবার সক্ষমতা দিয়েও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামোকে দুর্বল করে দিতে পারে তেহরান। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ কে শুরু করলো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কে এই যুদ্ধ শেষ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানও হামলা চালানোর জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে বলে জানিয়েছেন ইরানের একজন কর্মকর্তা। শনিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে হুমকি দিয়ে লিখেছেন, আজ ইরানে কঠোর আঘাত হানা হবে। যুক্তরাষ্ট্র ইরানে সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে। ট্রাম্পের ওই বক্তব্যের পর সিএনএনকে ইরানের একজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধের বিস্তৃতি এবং সরাসরি তাদের হত্যা করার হুমকি দিয়েছে। তিনি বলেন, এ কারণে ইরান এখন আমেরিকান অঞ্চল, বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পর্যালোচনা করবে, যেগুলো এখনও ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, সেগুলো অন্তর্ভুক্ত করে হামলা চালানো হবে। এদিকে ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী নিজেরাই সেটা স্বীকার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের ভূখণ্ডের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, তা প্রতিহত করার জন্য প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, কুয়েতের ন্যাশনাল গার্ড বলছে তারা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা দেশটির দক্ষিণাঞ্চলে 12টি ইরানি ড্রোন এবং 14টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। চলমান যুদ্ধ নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব গতকাল শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালাবে না ইরান। ইরানের সংবাদ মাধ্যমে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন। ইরানে যেমন মার্কিন আর ইসরায়েলের যৌথ হামলা থেমে নেই, ঠিক তেমনি ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। তেহরান এবার নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড IRGC। 25তম দফার হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। IRGC সংক্ষিপ্ত বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়। এতে বলা হয়, IRGC মার্কিন সামরিক ঘাঁটি এবং সামরিক সহায়তা কেন্দ্রগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এই অভিযানে হাইপারসনিক ফাতোয়া ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। শনিবার ওই হামলা চালানো হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, IRGC আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র সতর্কীকরণ এবং ফায়ার কন্ট্রোল রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাৎক্ষণিকভাবে এই বিবৃতির সত্যতা যাচাই করতে পারেনি। এখনো পর্যন্ত এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কোনো মন্তব্য আসেনি। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 86টি ক্ষেপণাস্ত্র এবং 148টি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইনের সামরিক বাহিনী। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে জানায়, বিশ্বাসভঙ্গকারীদের আক্রমণ শুরুর পর থেকে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এক চরম উত্তেজনার পর্যায়ে। একদিকে তেহরান তাদের ক্ষেপণাস্ত্রের সঙ্গে দৃঢ় অবস্থান দেখাচ্ছে, অন্যদিকে পেন্টাগন বিশাল সামরিক শক্তি মোতায়েন করে যুদ্ধের ময়দানে প্রস্তুত। বিশ্ব আজ যেন এক সংকটের মুখোমুখি। পর্দার আড়ালে কি ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। ইরান কি রাশিয়ার নীরব সমর্থন পাচ্ছে, নাকি মস্কোর সরাসরি হাত রয়েছে এই যুদ্ধে? মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো দিকেই তারা কমতি রাখছে না। এই অভিযানে ইতোমধ্যেই 5000-এর বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে। আকাশে আধিপত্য নিশ্চিত করতে প্রস্তুত রাখা হয়েছে 2 শতাধিক অত্যাধুনিক যুদ্ধ বিমান। সমুদ্র পথেও 2টি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ধেয়ে আসছে।
যার লক্ষ্য স্পষ্ট: ইরানের ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্য বড় হুমকি। হেগসেতের মতে, ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলকে ঢালের মতো ব্যবহার করে, যার আড়ালে তেহরান পারমাণবিক কর্মসূচি দ্রুত এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক। হেগসেতের দাবি, রাশিয়া বা চীনের সরাসরি ভূমিকা এই সংঘাতে বড় প্রভাব ফেলছে না। যেখানে আন্তর্জাতিক রাজনীতিতে মস্কো ও বেইজিংয়ের প্রভাব সুস্পষ্ট, সেখানে এই ধরনের মন্তব্য অনেককে অবাক করেছে। তবে বাস্তব ময়দানের চিত্র ভিন্ন। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার জন্য ইরানের শাহেদ ড্রোন ও স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন সহযোগিতা এখন ওয়াশিংটনের জন্য বড় চিন্তার কারণ। সূত্র বলছে, রাশিয়া মার্কিন সেনাদের স্যাটেলাইট তথ্য ও অবস্থান জানিয়ে ইরানকে সহায়তা করছে। শুধু ড্রোন নয়, রাশিয়ার মাটিতে ইরানের নকশা করা ড্রোন তৈরির কারখানার সক্রিয়তার সত্যতাও মিলেছে। অর্থাৎ ইরানের প্রযুক্তি রাশিয়ার মাটিতে বসেই প্রাণঘাতী অস্ত্রের রূপ নিচ্ছে, যা সংঘাতকে আরও জটিল এবং বহুমাত্রিক করে তুলেছে। মার্কিন বিশাল সামরিক শক্তি কি ইরানকে প্রতিহত করতে পারবে, নাকি রাশিয়া ও চীনের মিথস্ক্রিয়ায় মধ্যপ্রাচ্য দীর্ঘমেয়াদী ধ্বংসযজ্ঞের দিকে এগোবে?